স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমি যে খাবারগুলি প্রায় ছেড়েই দিয়েছিলাম, আমার মা কিন্তু সেই ধারণার পুরোপুরি ব্যান্ড বাজিয়ে রেখে দিয়েছে। তাই মাকে বললাম, ঠিক আছে কয়টা দিন আমি এই খাবারগুলো খেয়ে নিচ্ছি, কারণ কয়েকদিন পর পর কয়েকটা নিমন্ত্রণ বাড়ি আছে, সেখানে তো যাব, কারণ পুরোপুরি তো ছেড়ে দেওয়া যায় না, ওই যে মনের লোভ রয়েছে। আর সেই লোভটাকে কিন্তু আমি দূরে করার চেষ্টা করছি নিজের থেকে, কারণ লোভে পাপ, পাপে মৃত্যু। আর এত তাড়াতাড়ি সত্যি আমি মরতে চাই না, কারণ জীবনে অনেক কাজ করা আমার বাকি আছে। আরে মরবো তো না, ওই হসপিটালে বেডে পড়ে পড়ে কষ্ট পাবো। এর থেকে বাঁচার জন্য খাওয়া তো একটু মেনটেন করতেই হবে। যাই হোক, তো ডাইরেক্ট একদম বিকালবেলার ভিডিওতে আসি। বিকালবেলা আমি রেডি হচ্ছিলাম কিন্তু টিউশনি বাড়ি যাওয়ার জন্য, মানে গান শেখাতে যাওয়ার জন্য। আর এই সব পড়া দেখে কেউ কেউ তোমাকে বলে যে তুই কি পাগল, এত তো ঠান্ডা পড়েইনি। আমি রাস্তায় গিয়ে দেখছি হ্যাঁ কিছু মানুষ বেশ হাফ হাতা পরে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। তখন নিজেকে মনে হচ্ছিল আমি কি তাহলে এলিয়েন। আমার কাছে তো কালী পূজার পর থেকেই মালদাতে অনেক আগেই শীত পড়ে গেছে, কিন্তু আমার ফ্যামিলির লোকজন বলে আমি নাকি অন্য গ্রহের প্রাণী, আমি এই গ্রহের না। আমার মা তো সবসময় বলতে থাকে তুই একটা এলিয়েন, এলিয়েন ছাড়া আর কিচ্ছু না। এই পুচকিটা কিন্তু ক্লাস 3-তে পড়ে, আর আমার ওকে গান শেখাতে কিন্তু খুবই ভালো লাগে। ওর মধ্যে কিন্তু একটা নতুন কিছু করার চেষ্টা আমি সবসময় দেখতে পাই, যেটা আমার আরো বেশি ভালো লাগে। এরপরে গান শিখে আমি একটু ওল্ড মালদার দিকে ঘুরু ঘুরু করতে যাই, সেখানে কিন্তু ক্ষতিকারক জিনিসগুলোই আমি খেয়েছি। এক হচ্ছে চিংড়ির চপ, একটা হচ্ছে চিকেন।